হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। এই যে আমরা গুরু করি, এই গুরু করার প্রথা হলো একটি সাম্প্রদায়িকত ব্যাপার। যেখানে সম্প্রদায়গত ব্যাপার থাকে সেখানে বোধ হওয়ার কোনো উপায় নেই, তত্ত্বপ্রাপ্তির সম্ভাবনাও থাকে না, কারণ সম্প্রদায়গত আগ্রহ থাকার বোধ হয় না। আর যেখানে বোধ হয় সেখানে কোনো সম্প্রদায়গত আগ্রহ থাকে না। যদি অন্তরে তীব্র বাসনা থাকে তবে ভেতরের আগ্রহ ভস্ম হয়ে যায় এবং বোধ প্রাপ্তি ঘটে। কিন্তু সেই বোধ কিভাবে হবে তা কি কেউ বলতে পারে? না, বলতে পারে না, কারণ ভগবানের শিক্ষা প্রদানের নানা রকম উপায় রয়েছে যা একমাত্র ভগবানই জানে। যে ব্যক্তি লোকচক্ষুতে বড় হয়েছে, যাকে লোক বড় বলে মেনে নিয়েছে এবং পরে তার অনুগামীরাও তেমনই হয়ে উঠেছে, তার সিদ্ধান্ত অনুসারে সম্প্রদায় তৈরি হচ্ছে। সুতরাং বেদ, শাস্ত্র, ভগবানের অবতারকে মান্য করেন এমন বহু সম্প্রদায় রয়েছে। কিন্তু ভক্তরা যেসব সম্প্রদায়ের মধ্যে যে কত দূর কে কত পৌঁছতে পারবেন সেটাই দেখার, সেটা কি কেউ জানেন? সুতরাং যে ব্যক্তি নিজের উদ্ধার কামনা করেন তার উচিত হলো শুধু নিজের উদ্ধারের জন্য আগ্রহী হওয়া, সম্প্রদায়ের আগ্রহী না রাখা। কোনো সম্প্রদায় যদি বৈদিক এবং শাস্ত্রসম্মত হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু সেই সম্প্রদায়ভুক্ত হলেই যে কল্যাণ হবে তার কোনো নিয়ম নেই। এর তাৎপর্য এই হলো যে কল্যাণ হলো ব্যক্তিগত বিষয়, নিজ আগ্রহের অধীন, কোনো সম্প্রদায়ের অধীন নয়। সুতরাং মানুষের কোনো সম্প্রদায়ের আগ্রহী হওয়া উচিত নয়, কারণ স্বয়ং এই কল্যাণের আগ্রহ তীব্র হলেই অবশ্যই কল্যাণ হবে। সুতরাং এইভাবেই বলা যেতে পারে যে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রথমে বাবা জন্মেছে না ছেলে, তা প্রায় উত্তর দেওয়া হয় যে বাবাই আগে জন্মেছে পরে ছেলে। কিন্তু বাস্তবে দেখা যায় যে পুত্র জন্ম নিলেই তবেই তার বাবা সংজ্ঞা প্রাপ্তি হয়। কিন্তু যদি পুত্র না জন্মায় তাহলে তার পিতা সংজ্ঞা সিদ্ধ হয় না। তেমনি শিশুকে বোধ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি করাতে পারলে তবেই তার গুরু সংজ্ঞা সিদ্ধ হবে। এই যে কিছু কাজ আছে যে ভগবানের প্রতি আমাদের করা উচিত, যেমন ভগবানের বিগ্রহ সেবা করা উচিত, ভগবানের ধ্যান করা উচিত, ভগবানের ভোগ প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। যে স্থানে ভগবান লীলা করছেন সেখানকার রজকে সম্মান করা উচিত। শালগ্রামের চরণামৃত গ্রহণ করবে, ভগবানের চরণ থেকে নির্গত গঙ্গাকে সম্মান করবে। তাৎপর্য এই হলো যে সব থেকে মহান এবং পবিত্র হলেন একমাত্র ভগবান, তার সমকক্ষ কেউ নেই আর হবেও না, হতেও পারে না। সুতরাং তার শরণাগতি হয়ে তারই পূজা করা, ধ্যান করা ইত্যাদি করা উচিত। ভগবানের শরীর চিন্ময় ও কিন্তু মহাত্মাদের যে শরীর পঞ্চভৌতিক হওয়ায় জড় ও বিনাশীল হয়, ভগবান সর্বব্যাপী হওয়ায় ছবিতেও তারা অবস্থিত। কিন্তু মহাত্মার সর্বব্যাপকতা ভগবানের সর্বব্যাপকতারই অন্তর্গত হয়ে থাকে। সমস্ত মহাত্মাই এক ভগবানের অন্তর্গত। সুতরাং ভগবানের পুজো করলে সমস্ত মহাত্মাদের পুজো করা হয়। যদি মহাত্মাদের অস্থিমজ্জায় শরীর বা তাদের ছবিকে পুজো করা হয় তবে ভগবত পূজায় বাধা আসে, যা মহাত্মাদের সিদ্ধান্তে সর্বতভাবে বিরুদ্ধ। কারণ মহাত্মাগণ জগতের লোককে ভগবানের অভিমুখী করার জন্য আসেন, নিজ অভিমুখী করার জন্য নয়। যিনি লোকেদের নিজ অভিমুখী করান তাহলে তারা আসলে পাষণ্ড। প্রকৃতপক্ষে দেখা যায় যে শরীর মল মূত্র উৎপাদন করার জন্য একটি যন্ত্র বিশেষ। একে যত উন্নত ভোজন করা তা মল হয়েই বেরোবে, যত উন্নত পানীয় দাও সে মূত্ররূপেই বেরোবে। যতক্ষণ প্রাণ থাকে এই শরীর ততক্ষণ মলমূত্র উৎপাদনের একটি যন্ত্র বিশেষ। আর প্রাণ বার হলেই সব হয়ে যায়। বাস্তবে এই শরীর প্রতি মুহূর্তে মারা যাচ্ছে।
এর মধ্যে যে প্রকৃত তত্ত্ব অর্থাৎ চেতন জীবাত্মা আছে তার চিত্র বা ছবি নেওয়া সম্ভব নয়। সেই শরীরের ছবি গ্রহণ করা সম্ভব। প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, নষ্ট হচ্ছে। সুতরাং শরীরও ছবি নেওয়ার সময় যেমন ছিল, ছবি নেওয়ার পর তেমনই থাকবে। তাই ছবির পুজো হলো বিনাশশীলেরই পুজো। শরীরের ছবিতে প্রাণ থাকে না, তাই শরীরের ছবি বাস্তবে মৃতের ছবি হয়। আমরা যে ব্যক্তিকে মহাত্মা বলে মনে করি, তিনি তার দেহ থেকে সর্বত্রভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াতেই মহাত্মা হন, শরীরের সঙ্গে সম্পর্ক থাকার জন্য নয়। মহাত্মা কখনোই শরীরে সীমাবদ্ধ হন না। সুতরাং তার অবিনাশী সিদ্ধান্ত এবং তার বাক্যের উপর শ্রদ্ধা করা উচিত। মরণশীল শরীর বা নামেতে নয়। মরণশীল শরীর এবং নামে মোহ সৃষ্টি হয়, শ্রদ্ধা নয়। তাই ভগবানের অবিনাশী দিব্য অলৌকিক বিগ্রহের পুজো, ধ্যান এই সমস্ত বাদ দিয়ে মরণশীল ভৌতিক শরীরের পূজা, ধ্যান ইত্যাদি করলে শুধু নিজের জীবন অর্থহীন হয় না, নিজেকেও অত্যন্ত ধোঁকা দেওয়া হয়। বর্তমানে গুরুর পূজা, ধ্যান করায় বিশেষভাবে সতর্ক থাকা উচিত, কারণ তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। যে ব্যক্তি নিজের পুজো করায়, নিজের নাম জপ, দেহের ধ্যান করতে বলে, নিজের এঁটো পায়ের ধুলো এবং নিজের চরণামৃত্য দেয়, তার থেকে দূরে থাকা উচিত। নিজেকে তার থেকে রক্ষা করা উচিত, কারণ তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কপটমুনি দ্বারা প্রতাপভানু, সাধুবেশধারী রাবণ দ্বারা সীতা দেবী এবং কালনেমির দ্বারা শ্রী হনুমান প্রতারিত হয়েছিল। শুধু সাধক পারমার্থিক পথে চলেন, তার নিজের পুজো করা কখনোই উচিত নয়, কারণ এতে তপবল ক্ষীণ হয়ে যায় এবং পারমার্থিক উন্নতিতে বাধা আসে। তাই সাধকের এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। সাধুদের বিশেষ করে এইসব অবশ্যই সাবধানতা মেনে চলা উচিত, কারণ তিনি নিজের পুজো ইত্যাদি করান, তার তপ সাধন পুষ্টিলাভ তো হয়ই না। যেমন অধিক দুগ্ধ প্রদানকারী গাভী পুষ্ট হয় না, তেমনি নিজেকে যারা ভগবান বলেন তারা প্রায়শই পাষণ্ড হয়। তারা শুধুমাত্র নিজেকে পুজো দেওয়ার জন্য, অর্থ প্রতিষ্ঠা স্বার্থসিদ্ধির জন্য এইসব করে থাকে। ভগবানের স্বভাব এমন হয় না, তিনি নিজেকে কখনো ভগবান বলে প্রসিদ্ধ করে না। সুতরাং যিনি নিজেকে ভগবান বলে তিনি ভগবান হতে পারে না। রামায়ণের তিনটি, বাল্মীকি রামায়ণ, আধ্যাত্ম রামায়ণ এবং রামচরিতমানস, এর মধ্যে বাল্মীকি রামায়ণে কর্মের প্রাধান্য, আধ্যাত্ম রামায়ণে জ্ঞানের প্রাধান্য এবং রামচরিতমানসে ভক্তির প্রাধান্য রয়েছে। এই তিনটি রামায়ণে রাম নিজেকে কোথাও বলেনি যে তিনি ভগবান। শ্রী হনুমান তাকে জিজ্ঞাসা করেছিল, কি তুমহ অখিল ভুবনপতি লীনহ মনুজ অবতার। শ্রীরাম তখন তার পরিচয় উত্তর দিয়েছিলেন, কৌশলেশ দশরথকে যায় হাম পিতুবচন মানিবান আয়। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়দের মধ্যে নিজেকে সারথী রূপে স্বীকার করে নিয়েছিলেন, সুদভাব স্বীকার করে নিয়েছিলেন। সুতরাং তিনি প্রকৃত ভগবান হন। তিনি কখনোই অহংকার করেন না আমি ভগবান বলে। আর যিনি বলেন যে আমি ভগবান, সে কখনোই ভগবান হতে পারে না। তিনি যদি ভগবান হন তাহলে কেন নিজেকে ভগবান বলে? ভগবতে মিথ্যা বাসুদেবের বর্ণনা আছে। তিনি বলতেন যে প্রকৃত বাসুদেব আমি, কৃষ্ণ নকল বাসুদেব। ভগবান কৃষ্ণ তাকে যুদ্ধে বধ করেন, কিন্তু আমি প্রকৃত বাসুদেব এমন কথা বলেনি। তাৎপর্য এই হলো যে তিনি নিজেকে ভগবান বলেনি, তিনি মিথ্যে বাসুদেব, পাষণ্ড। ভগবানকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর এই বলে অনেকে বলে, অথচ এর তাৎপর্য এই যে শিষ্যের গুরুতে মনুষ্যভাব না হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভাব থাকা উচিত। যেমন পতিব্রতা স্ত্রীর পতিতে ঈশ্বর ভাব থাকে, কিন্তু তার মানে এই নয় যে তার প্রতি সকলের ঈশ্বর। তেমনি শিষ্যেরও নিজ গুরুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভাব থাকা উচিত, কিন্তু তাতে সেই গুরু কখনোই সবার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে যান না। এ সকল শিষ্যের নিজস্ব ভাব থাকা উচিত।
এরূপ ভাব হলে শিষ্যের এই গুরু থেকে বিশেষ ভক্তি লাভ হয়, কিন্তু এই ভাব অন্তর থেকে কখনো যাওয়া উচিত নয়, কিংবা লোক দেখানো উচিত নয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো পরের ভিডিওর সাথে। নমস্কার।